আর হচ্ছে সেটি দেখুক এবং তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করে তুলব আমরা। সবাইকে ধন্যবাদ। সমাজের দুর্নীতি অনিয়ম তারা করে তারা সব হয়ে যায়, তাহলে পেশায় আগামীতে আর কেউ আসতে চাইবে করেছে। আমরা বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্টকে জানাতে চাই, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আছে নির্যাতনের শিকার হবে, পদে পদে বাধার সম্মুখীন হবে। সাংবাদিক নয়, সর্বস্তরের মানুষের ভিতরে আতঙ্ক এখনো দোদুল্যমান। থেকে নিন্দা প্রকাশ করা হয়নি, কোন শোক পর্যন্ত জানানো হয়নি। আপনারা যখন হালুয়া রুটির হিসেব কষেন আক্রান্ত হবেন যদি এখনই এটা লাগাম না। আইনের প্রয়োগ দেখতে চাই। কিন্তু পাঁচজন যে আসামি তাদের ধরা হয়েছে না হতে পারছেন, এটা কিন্তু বৃহত্তর আন্দোলনে আরো খবর পত্রিকায় তুলে ধরে না। প্রতি মুহূর্তের ঝুঁকি সবাই ভালো এটা বলবো না, কিন্তু এই নির্মম ঘটনা যারা ঘটিয়ে দেয় প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু বিচারের আমরা দাবি করছি। কেউ দায় নিতে চাচ্ছে না। এটা যদি হয় আমার বাবাকে ফিরিয়ে দাও, কি অপরাধ করে এই প্রোটেস্টটি ভাইরাল হয়েছে, কিন্তু দৃষ্টান্ত নিন্দা পর্যন্ত দেখি না। কত বড় অপরাধ দেখাচ্ছে, সচেতনতা থাকছে, কিন্তু এটা আমরা রাখতে দেবো না। থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অনলাইন অনিয়ম দুর্নীতি কিভাবে রোধ করা সম্ভব আর হচ্ছে তার বিচার চাই এবং যারা এই সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে। তারপর আমরা দেখেছি যে ওই পাটের আগস্ট পরবর্তী সময়েও সাংবাদিকদেরকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। সাংবাদিককে ইতিমধ্যেই আপনার হত্যা মামলায় আসামি করে হয়রানি করা হয়েছে। আমরা কি দেখছি সাংবাদিক প্রতিনিধি কেন দাঁড়িয়েছি রাজপথ নিয়ে আপনারা সকলেই অবগত আছেন। তার অপরাধ কি? আমরা সমাজের অপরাধ দেখলে সেটা তুলে, কিন্তু প্রতিটা দল থেকে প্রতিবাদ জানানো প্রতি আর এই সরকারের প্রতি ঝোলানো সাংবাদিকতা করেন না, এই আশা ব্যক্ত করছি। আপনারা জানেন যে আমাদের প্রতিনিধি আনোয়ার ভাইকে যে নির্মম স্বৈরাচার শাসককে বিদায় করা হয়েছে এই দেশ থেকে, সেগুলো সকলেই কিন্তু এই আন্দোলনে আমরা অংশ নিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল সুন্দর একটি সমাজ পাবো। সরকারের অন্য কোনো দিকে নজর নেই। যেখানে সেখানে মানুষকে হত্যা করা হচ্ছে, যেখানে সেখানে মানুষকে বর্বরতা, কতটা বর্বরতা চলে গেছে, মানুষকে রাস্তার পাশে পাথর নিক্ষেপ করে মারা হচ্ছে, কুপিয়ে খুন করা হচ্ছে। এসবের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখন চোখে পড়েনি। আমরা শুধু দেখতেছি হত্যা, জুলুম, খুন, সঠিক মানুষকেই এই জনগণ বেছে নেবে। আপনি ব্যর্থ সাথে কোনো দুর্নীতি নাই, কিন্তু মানুষ একজন দুর্নীতি করছে, প্রকাশ্যে চাঁদাবাজি করছে, পুলিশের উপকারে আসে না, আমার তো কোনো সাংবাদিক উপকারে আসে না। সাংবাদিক আর পেরিয়ে গেছে এত ঘুরে নয়, কাউকে এভাবে হত্যা নয়, এই বর্বরতা নয়, বর্বরতা বন্ধ হয়। যে চাঁদাবাজি এখন প্রকাশ্যে ঘুরছে, চাঁদাবাজি করছে, আমরা সংস্কার করুন। সর্বশেষ আমি বলতে চাই, শুধু একটি মহল নয়, প্রত্যেকটা মানুষের আশা। আমরা তার জিনিস লক্ষ্য করছি, আমাদের এই অঞ্চলে একটা প্রভাব আছে, কিন্তু এখনো বিদ্যমান। আমরা আশা করব সরকার এইসব নির্যাতন এবং যেসব ঘটনা ঘটছে নির্যাতনের এইসব বিচার করবে। আমরা কাজ করি, নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করি, তাদের প্রতি দেখে আমরা সব সময় কারো না কারো দ্বারা আমরা নির্যাতিত হচ্ছি এবং হত্যা সমাজকে ধন্যবাদ জানাই। এই আয়োজকদের যারা এই আয়োজন, আমার সহকর্মী ভাইয়ের নিরাপত্তা চাই, আমি এই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা চাই। আজকে পুলিশ, আজকে সাধারণ মানুষ প্রতিনিয়ত একটি গোষ্ঠীর দ্বারা, একটি সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা নির্যাতিত। 24 সাল পর্যন্ত যত সাংবাদিক আহত নিহত হয়েছে সবাইকে শুনিয়ে আমরা সাংবাদিক সবাই করে সমাজের দর্পণ আইন এগুলো তুলে ধরতে গিয়ে প্রতিনিয়ত আমরা কিন্তু নিপীড়ন, নির্যাতনের শিকার হচ্ছি, আমরা হত্যার শিকার হচ্ছি, আমরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছি। আমরা এগুলো বন্ধ চাই। বর্তমান সরকার
একটি ইন্টেরিয়াম সরকার, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমরা কি দেখলাম গত 1 বছরেও কোনো প্রত্যাশাই কিন্তু আমাদের সেভাবে পূরণ হয়নি।